আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই প্ল্যান ছিল আমিও আমার বন্ধু রবিউল দুইজন মিলে পুকুর থেকে মাছ ধরবো, কিন্তু আজকের এই মাছ ধরাটা একটু ব্যতিক্রম ভাবেই হলো। কারণ কাল রাতে আমরা যখন কথা বলছিলাম তখনই কথার এক পর্যায়ে রবিউল বলল কালকে মাছ ধরাটা একটা চ্যালেঞ্জের মতো হবে, দেখা যাবে কে কয়টা মাছ ধরতে পারে। আমিও বললাম ঠিক আছে। তাই সকাল সকাল প্রথমে আসলাম মাছ ধরার জন্য টোপ নিতে। যেহেতু এখন গরমের সময় তাই যেখানে সেখানে বল্লার বাসা হয়, আর আমাদের বড়ই গাছেও 3টা বল্লার বাসা হয়েছে। তাই আজ মাছ ধরার জন্য একটা বল্লার বাসা ভেঙে নিলাম। এরপর অল্প কিছু কুড়া ভুসি মাখিয়ে পুকুরের দিকে রওনা দিলাম। আমি যেহেতু ফাইবার ছিপ দিয়ে মাছ ধরবো তাই আমি একটু দূরে খাবার দিলাম, আর রবিউল যেহেতু কাছে বসে ফেলবে তাই অন্য জায়গার খাবারটা কাছেই দিলাম। এবার আমি ফাইবার ছিপটা ঠিকঠাক করে নিলাম, আর বড়শিতে বল্লার টোপ দিয়ে যেখানে খাবার দিয়েছি ওইখানে বড়শি ফেললাম, আর রবিউল অন্য পাশে বড়শি ফেললো। রবিউল বড়শি ফেলতে না ফেলতে একটা তেলাপিয়া মাছ উঠিয়ে ফেললো। এরপর একটু পর আরো একটা বড় কমন কার্প উঠালো। এই মাছটাকে আমাদের এইখানে সাই পেলেন বলে, কোথাও কোথাও এটাকে আবার ঘটন মাছও বলে। রবিউল একের পর এক মাছ পাইলেও আমি কিছুই পাচ্ছিলাম না। এর একটু পর রবিউল আরো একটা ফলই মাছ পেল, আর আমি যেখানে বড়শি ফেলেছি ওইখানে কোনো মাছেই খাচ্ছে না। তাই আমি ভাবলাম জায়গাটা একটু চেঞ্জ করা দরকার, তাই এবার দূরে না ফেলে কাছে টোপ দিয়ে ফেলি। আর এই প্রায় 1.5 ঘন্টা পর আমি একটা মাছ পেলাম। এটা হলো ব্ল্যাক কার্প মাছ। এইটা এখনো অনেক ছোট, তাই এটাকে ধরে আমরা পরে আবার ছেড়ে দিয়েছি। বন্ধু আমার অন্য কোনোদিন এত ভালো মাছ ধরতে না পারলেও আজকে তার যে কি হলো, আজকে সে আমার থেকেও বেশি মাছ ধরে ফেলেছে। তাই আমি ওকে বললাম আবার একদিন হয়ে যাক, দেখি ওই দিন কে বেশি মাছ ধরতে পারে। আর ও বলল ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পরে যদি কখনো এইভাবে আবার মাছ ধরি তাহলে আপনাদের কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এরপর আমরা ভাবলাম একটু আম মাখিয়ে খাওয়া যাক। এই সময় আমাদের অন্য সব গাছের আম শেষ হয়ে গেলেও এই গাছটাতে আম এখনো কাঁচা রয়েছে, তাই লোগা দিয়ে কয়েকটা আম পেড়ে নিলাম। এরপর ঝাল গাছ থেকে কয়টা বিষ ঝাল অর্থাৎ নাগামরিচ ছেড়ে নিলাম। এবার সবকিছু নিয়ে এলাম ছাদে। আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। সবগুলো আম ছিলে এবার জারুনি দিয়ে আমগুলো জারিয়ে নিলাম। এবার ঝাল লবণ চিনি দিয়ে মাখালাম। 3টা 4টা ঝাল ছিঁড়লেও মাত্র একটা ঝাল দিয়েছি, কারণ এতে এত পরিমাণ ঝাল যে একটার বেশি ঝাল দিয়ে আম মাখালে এই আম আর খাওয়া যাবে না। এবার ঝাল লবণ চিনি ও কাসুন্দি দিয়ে মাখালাম। এই দুপুরবেলা আম মাখানো খাওয়ার মজাই আলাদা। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।